নাটোরের প্রথম শ্রেণীর পৌরসভা গুরুদাসপুর দিয়ে প্রবাহমান নদী নন্দকুজা নদীকে ঘিরে উপজেলায় গড়ে উঠেছিল বাণিজ্য নগরী, কিন্তু পৌরসভার ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য ফেলা হচ্ছে নদীর পাড়ে। এছাড়া প্রভাবশালীদের দখল, শৌচাগার, মাছের আড়ত নির্মাণে নদীটি এখন বিলীন হওয়ার দ্বারপ্রান্তে। বর্জ্যের পচা দুর্গন্ধে নদীর পাড়ে আসতে পারে না স্থানীয়রা, তাই অবিলম্বে নদী খনন ও ময়লা অপসারণে কার্যকর পদক্ষেপ চান সুশীল সমাজসহ সবাই। পৌরসভার আবর্জনা এনে নদীতে ফেলার কারণে নদীর আশেপাশে অত্যন্ত দুর্গন্ধ এবং ভরাট হয়ে যাচ্ছে। এই নন্দকুজা নদী আমাদের রক্ষা করার দায়িত্ব সবার। যে নদীর উপকারিতা আমরা আপামর জনসাধারণ ভোগ করছি এবং করেছিলাম, এবং প্রশাসনের একান্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই অবস্থায় প্রশাসনের পদক্ষেপ চান নদী বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি। আবর্জনা ফেলার একটা মহা উৎসব চলছে এই নদীতে। আমি সকলের, প্রশাসন সহ এই অত্র পৌরসভার যে নাগরিক যারা রয়েছেন তাদেরকেও আশা করব আপনার নিজ নিজ দায়িত্ব থেকে এই নদীকে বাঁচাতে এগিয়ে আসুন। ডাম্পিং স্টেশন নির্মাণে জায়গা নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে বললেন পৌর প্রশাসক। ইতিমধ্যে ডাম্পিং স্টেশনের জন্য একটা জায়গার প্রস্তাব গিয়েছে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। এদিকে ফরিদপুরের দুলধি এলাকায় প্রায় 14 একর জায়গায় গড়ে তোলা হয় 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার পিকিং প্লান্ট। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এখান থেকে নির্গত বর্জ্যে হুমকিতে আশপাশের পরিবেশ, নষ্ট হচ্ছে পুকুর ও খালের পানি। বিষয়টি নিয়ে অভিযোগ আছে ওই প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। আমাদের দাবি বন্ধ করলে বেশি ভালো হয়। অসুস্থ হয়ে গেছে, এত দুর্গন্ধ, মানে আমাদের বাসায় যত পোলাপান টোলাপ আছে এই গন্ধে এরা বমি করে। এরকম সমস্যাটা আমাকে দূর হয়ে যায়, তার জন্য কি ব্যবস্থা আছে এটা যদি সরকারি করে তাহলে আমরা খুশি। একাধিকবার চিঠি দিলেও আমলে নিচ্ছে না মালিক পক্ষ। সংশ্লিষ্ট যারা এই কাজে জড়িত তাদের সবার সাথে কথা বলে আমি এই বিষয়টা সমাধান করার চেষ্টা করব, যাতে পরিবেশ বিপর্যয় না হয়। প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে জনদুর্ভোগ লাঘব হবে এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।